আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আজকে কোনো রেসিপি না, আজকে নিয়ে আসলাম আমার তেলের সমস্যার সমাধান হয়েছে, সেই জন্য সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। আমি এই তেলটা বানিয়ে 1 বছর ধরে ব্যবহার করতেছি। 1 বছরের ভিতরে আলহামদুলিল্লাহ একদম পুরোপুরি তেলের চুলের যে সমস্যা ছিল সেটা সমাধান হয়েছে। এই জন্য রেসিপিটা এই জন্য এই তেলের সমস্যার সমাধান জন্য আপনাদের সাথে আমি শেয়ার করতে। প্রথম আমি অ্যালোভেরা নিয়েছি, এটা আমাদের বাড়ির গাছে লাগানো ছিল। এখন এর ভিতরে যে জেলটা সেটা আমি বের করে নেব। সব কিছু আমি এক এক করে গুছাই নিয়েছি। এখানে 2 চামচের মতন মেথি দানা নিয়েছি, তারপরে এখানে কালো জিরে 2 চামচের মতন ব্যবহার করলাম, তারপরে এটা নিম পাতা ব্যবহার করলাম কয়েক পিস, তারপরে এটা মিহিন্দির পাতা কয়েক পিস ব্যবহার করলাম পরিমাণ মতন। এখানে 2টো পেঁয়াজ আছে, যেহেতু আমি আধা কেজি তেল বানাবো এই জন্য অ্যালোভেরা তেলের ভিতর যেটা জেল আছে সেটা আমি ব্যবহার করেছি, শুধু যে উপরে যে স্কিনটা সেটা ফেলাই দিচ্ছি। এরকম এটা ভাঙ্গানো তেল, এটা ভাঙ্গানো মানে যে নারকেল যে ভাঙ্গানো সেটা তেল, আপনারা প্যারাশুট তেলটাও ব্যবহার করতে পারেন। যেহেতু আমাদের গ্রাম অঞ্চলে ভাঙ্গায় আমরা তেল ব্যবহার করে, এই জন্য আপনারা এটা আমরা ব্যবহার করেছি নারকেল থেকে তেলটা বের করে। খুব সুন্দর করে সবগুলো আমি মিক্স করে নেব। আরও কিছুটা উপাদান এখানে অ্যাড করব, সেটা আপনারা দেখতে পারবেন কোন সময় আমি ব্যবহার করি। আর এই তেলটা আমি 1 বছর ধরে বানিয়ে নিই। আমি কোনো বাজার থেকে বা কোনো তেল আমি কিনে কখনো ব্যবহার করি না। আমি নারকেল তেল কিনে এনে তারপরে এই তেলটা ব্যবহার করে যেন আলহামদুলিল্লাহ এখনও হিউজ পরিমাণ আমার চুল উঠতো। এখন আমি এই তেলটা আমি একদম লো মিডিয়ামে করে জাস্ট 20 থেকে 25 মিনিট আমি জাল করব। 20 থেকে 25 মিনিট এই তেলটা একদম হাই হিটে করতে যাবেন, একদম লো মিডিয়ামে এই তেলটা জাল করে নিতে হবে। আর যখন দেখবেন যে আস্তে আস্তে জাল হবে, এর কালারটাও চেঞ্জ হবে, তেলেরও খুব সুন্দর একটা কালার আসবে। যত তেলটা একদম মানে ঘানে ভাঙানো নারকেল থেকে তেলটা বের করে, এই জন্য দেখুন প্রতিটা জিনিস কিন্তু একদম পেস্টটাও খুব সুন্দর করে কালার চলে আসবে, দেখে আপনারা বুঝতে পারবেন। তখন এখানে ব্যবহার করলাম খুশকির জন্য আপনারা একটু লেবু ব্যবহার করবেন। এটা হচ্ছে আপনার আমি লেবু ব্যবহার করেছি। তারপরে জবা ফুল আছে, তার জবা ফুলের 2টে পাতা আমি কুচি কুচি করে দিয়ে দিলাম, এটাও চুলের জন্য ভালো উপকারী। আর একটা জবা ফুল আমি ব্যবহার করব, জাস্ট একটা ব্যবহার করব, বেশি আমি ব্যবহার করব না। জবা ফুল যেটা ফুটে বেড়ে গেছে সেটা না, কুড়ি যেটা সেটাই ব্যবহার করতে হবে এই তেলে। ব্যাস, এখন আমি খুব সুন্দর করে 20 থেকে 25 মিনিট আমি জাল করব। এর বেশি আর অতিরিক্ত জাল করে তাহলে তেলের ডার একটু আছে যেটা আছে সেটা আর যখন জ্বালাবেন তখন খুব সুন্দর একটা ঘ্রাণ বের হবে। আর অবশ্যই চুলের আঁচ লো মিডিয়ামে রাখবেন, একদম নর্মালে, একদম যেটা মানে বন্ধ না হয়ে যায় এরকম নর্মালে লো মিডিয়ামের নিচে রাখবেন। নিচে রেখে তারপর তেলটা খুব সুন্দর করে জ্বালকে দেখুন পেঁয়াজটাও খুব সুন্দর করে কালার চলে আসে, সব পাতাগুলো খুব সুন্দর মানে কালার চলে আসে, দেখে আপনারা বুঝতে পারছেন। আর এই তেলটা একবার আপনারা যদি যদি এরকম, আমি যখন আধা লিটার তেল এখানে বানাই নিলাম, এটা আমার হয়তো 3 থেকে 4 মাস আমার চলে যাবে। আপনারা যদি এরকম অনেক করে বানান একটু পরিমাণটা একটু বেশি করে দেবেন। যেমন আমি আধা কেজি তেলের জন্য 2 চামচ করে মেথি ব্যবহার করেছি, আপনারা এরকম একটু মানে অ্যাভেডিন যেগুলো সেগুলো একটু বাড়াই দেবেন। একদম আমি দেখুন তাই দেখে আপনারা বুঝতে পারছেন খুব সুন্দর পেঁয়াজের কালারও চলে আসছে। আর এটা আমি 1 বছর ধরে, যখন আমার একদম চুল মাথায় আমার টাক পড়ে গেছিলো, চুল ওঠা বন্ধ হয়েছিল, আমি অনেক তেল ব্যবহার করেছি সব ধরনের, কিন্তু কোনো কাজ হয় না। পরে আমি এই তেলটা যখন এই তেলটা বানানো একদম এই তেলটাই বানিয়ে আমি ঘরে বানিয়ে এই তেলটা ব্যবহার করলাম, তখন আলহামদুলিল্লাহ তখন থেকে একদম পারফেক্টলি আমার চুল ওঠা বন্ধ হয়েছে, একদম সব সমস্যার সমাধান হয়েছে। তাই ভাবলাম যে আমার প্রিয় ভাই বোনদের সাথে যত আমার উপকারে আইছে আপনাদের উপকার আসুক, এই জন্য আমি এই যে তেলের যে চুলের যে সমস্যা সমাধান করার জন্য এই জিনিসটা আপনাদের সাথে আমি শেয়ার করি। তখন আমার মাথায় আসলো যে আপনাদের সাথে আমার শেয়ার করা উচিত। অনেক ভাই বোনদের কিন্তু চুলের সমস্যা হয়, অনেক মা বোনদেরও চুলের সমস্যা হয়, যত আমার সমস্যা হয়েছিল এই জন্য আমি শেয়ার করলাম। আশা করি আপনাদের খুবই উপকারে লাগবে। এই তেলটা একটু সবকিছু একটু বেশি দিয়ে বানিয়ে আপনারা 6-7 মাসের জন্য মাথায় রেখে দিতে পারেন। আর এটা মাথার একটা নিয়ম, এটা ব্যবহার করার একটা নিয়ম আছে, সেটাও আপনাদের আমি বলে দেব। দেখুন আমি কিন্তু একদম টাইম ধরে কিন্তু জাল করে নেওয়া লাগছি। আর এর ভিতরে কিন্তু কালারটাও খুব সুন্দর চেঞ্জ হয়ে আসছে। আমি অনেক কথা বলে পড়ছি, আর দেখুন কালারটাও খুব সুন্দর চেঞ্জ হয়ে আসছে। তার পাতাগুলোর থেকে খুব সুন্দর একদম এত সুন্দর একটা ঘ্রাণ ছড়াই এসেছিল। আর এই তেলটা বানানোর পর অবশ্যই 2-3 দিন একটু রোদ্দুরে দিতে হবে। 2-3 দিন রোদ্দুরে দেওয়ার পর তারপরে আপনারা ব্যবহার করবেন। দেখুন আমার তেলটা বানানো হয়ে গেছে। এখন আমি সারা রাত বন্ধ করে, গ্যাস বন্ধ করে সারা রাত আমি রেখে দিয়েছি এই পদে। দেখুন সকালবেলা আপনাদের তেলটা আমি দেখাবো লাগছি, পরের দিনকে সকালবেলা দেখুন কত সুন্দর হয়েছে। আর তেলের কালারটা আসছে কত সুন্দর, ওয়াও। এখন আমি এই তেলটা সেকে নেব। আগে প্রথমে একটা বাটিতে আমি চালনি দিয়ে সেকে তেলটা একদম ফ্রেশ করে নেব। আর উপরে যেগুলো আছে এগুলো আমি ফেলে দিতে হবে।
আর এই তেলটা যাদের অতিরিক্ত, আমি একটা কাঁচের বয়ামে রাখবো, অবশ্যই আমি এটা মেথি দানা এই উপর থেকে নিচের থেকে একটু মেথি দানা উঠেই দিয়েছি। আর এই তেলটা কখন আপনারা মাখবেন, সপ্তাহে, যাদের চুল বেশি ওঠে সপ্তাহে 2 দিন বা 3 দিন ব্যবহার করেন। যাদের চুল কম ওঠে সপ্তাহে 1 দিন ব্যবহার করবেন। আমি কিন্তু এখন আমার চুল কম ওঠে, আমি প্রতি সপ্তাহে 1 দিন ব্যবহার করি এই তেলটা। আর যাদের চুল বেশি উঠবে তো সপ্তাহে 2 দিন বা 3 দিন ব্যবহার করবেন। আর কোন সময় দিনের বেলা মাখবেন এই তেলটা, সেফ রাতের বেলা মাখবেন, রাতের বেলা মাখবেন এবং দিনের বেলা মাথাটা খুব সুন্দর করে শ্যাম্পু দিয়ে, ভালো মানের শ্যাম্পু দিয়ে মাথাটা ওয়াশ করে ফেলবেন। এই তেলটা মানে মাথায় নেওয়ার নিয়মটাই এটা। এই নিয়মটা যদি আপনারা ফলো করেন ইনশাআল্লাহ আপনাদের চুল ওঠা বন্ধ হয়ে যাবে, চুলের সমস্যা যেটা সেটাও সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি আশা করি যত আমার সমস্যার সমাধান হয়েছে, আমার প্রিয় ভাই বোনদের এবং যারা আমার মার বয়সী আছে তাদেরও হয়তো সমস্যার সমাধান হয়েছে। একবার বানিয়ে এই তেলটা নিয়ে দেখুন, আশা করি খুবই উপকারে আসবে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।